গোদলিয়া চড়া, কিন্তু গোদলিয়া চড়া নাম ছিল না, এর নাম ছিল নন্দী চড়া। পুরোনো জামানের লোক আগে নন্দী বলতো, তাই এই জন্য নন্দী চড়া, একে নন্দী চড়া বলে। আর নন্দী চড়া থেকে ঠিক সামনে আমাদের সামনে দশাশ্রমের ঘাট, আর দশাশ্রমের ঘাটে আরতি, মেন আরতি, গঙ্গা আরতি দশাশ্রমের ঘাটে। তা আমি দশাশ্রমের ঘাট আমি চলে যাবো। এইটা নন্দীচড়া, এইদিকে মা দিকে কাশী বিশ্বনাথ, ডান দিকে আপনার, আর সামনে আপনার হচ্ছে দশাশ্রমের ঘাট, যেখানে গঙ্গা আরতি হয়। গঙ্গা আরতির জন্য যেতে হবে। দশাশ্রমের ঘাটের আশেপাশে চলে এসেছি, আর আমাদের পাশেই কাশী বিশ্বনাথ, যেখানে সবাই জানে না, চেনে না। তো দশাশ্রমের ঘাট যাওয়ার আগে কাশী বিশ্বনাথের ওই আছে, মন্দির আছে, আর মন্দিরটা হচ্ছে এখানে সামনেই, এটা 1 নম্বর গেট। আর এখানে আরেকটা মন্দির আছে বৃহস্পতি ভগবান, যেটা পাশেই আছে। তো আমার গ্রুপ থেকে যারা আছে তাদের আমি নিয়ে আসি, আর তাদের সব কিছু আমি দেখাই, কোনো অসুবিধা নেই, বিশেষ করে আসতে পারে। বৃহস্পতি ভগবানের পাশেই আছে, যেখানে বৃহস্পতি ভগবানের দর্শন করলে পরে খুব ভালো হয়। তো সবাই চেনে না, নারায়ণের। রাখো। কাশী বিশ্বনাথের এখানে, কাশীতে যে থাকে কোনোদিন না পেয়ে থাকে না, এটা সবাই জানে। তো এখানে খিচুড়ি বাবা 24 ঘন্টা এখানে খিচুড়ি রান্না হয়, সকালে বিকেলে দুপুরে। আর এখানে যে বি আসে, আমিও প্রথমবার যখন এসেছিলাম গ্রাম থেকে, তো আমি অনেকবার এখানে প্রসাদ খেয়েছি বা থেকেছিলাম, কোনো অসুবিধা নেই। সব খাবারের জন্য নিশ্চিন্তে কেউ বি আসতে পারে। আমরা মোটামুটি কাছাকাছি এসে গেছি দশাশ্রমের ঘাটের কাছে। তো আমরা দশাশ্রমের ঘাটের পাশ দিয়ে আমরা দেখাবো, মোটামুটি একদম কাছেই এসে গেছি। কেউ বি আসতে পারেন বেনারস, কোনো ভয় নেই, কিছু নেই। আর এখানে ছোট ছোট জিনিস কিনতে পাওয়া যায়, যেমনি এটাকে হরিণের ওই বলে, খুব ভালো জিনিস কিনতে পারেন, ছোট মালা সং সবই পাওয়া যায়। আর আমরা পাশে এসে গেছি গঙ্গা, তো গঙ্গার ভিউ দেখাবো। আমি ধীরে ধীরে দশাশ্রমের ঘাটে নামছি। আর দশাশ্রমের ঘাটে আমি তো অনেক বছর ধরে আছি এখানে, 18-19 বছর ধরে। আমার জন্য তো কোনো ওই কথা না, কিন্তু যারা নতুন, যারা কলকাতা থেকে আসবে, তাদের জন্য ভিডিওটা দেখা খুব দরকার। তো আসবেন, এমনি করে কোনো অসুবিধা নেই। এসে যে সব মার্কেট আছে এখানে, ছোট মার্কেট লাগাই ছেলেদের বাচ্চাদের কেনাকাটার জন্য, কিনতে পারেন, কোনো অসুবিধা নাই। বাকি আপনি এখানে আসতে গেলে আপনাকে গঙ্গার আরতি দেখার জন্য নাও করতে পারেন বা নৌকা করতে পারেন। তো ওইটা আগে থেকে কথা বলতে হবে। বাকি পাশে মণিকর্ণিকা ঘাট আছে, ওটারও ভিডিও দেখাবো আমি। আর এটা হচ্ছে দশাশ্রমের ঘাট, এখানে গঙ্গা আরতি হয়। স্টপ ঘাট। দশাশ্রমের ঘাটে আসার জন্য আমাকে সবাই জিজ্ঞেস করে হোটেল থেকে, আমি অ্যাকচুয়ালি লোকেশন দিই। আর নাই তো ওইখানে একটু দূরে আছে কেদারঘাট থেকে নৌকা করে যদি আসেন, নৌকা করে আসার পর উনি দশাশ্রমের ঘাটে নিয়ে আসে, আরতি দেখায়, আবার 45টা ঘাট ঘোরায়। যদি আপনি নৌকা না করেন, এখানে এসে বসে নিজের থেকে আপনি দেখতে পারেন। এখানে এখন অনেক ভিড় আছে আরতির জন্য। তো আর আরতি বসে দেখতে গেলে আপনাকে আগে বিকেলে 4টের সময় আসতে হবে, 4টের সময় আসতে হবে আপনাকে। এখানে আসতে গেলে কোনো ভয় নেই, কিছু নেই। কাশী মানেই খুব ভালো জায়গা, কাশী মানেই ধাম। আর 12 লিঙ্গের এক লিঙ্গ কাশী ধামের সব থেকে পাওয়ার বেশি, এটাই আমরা জানি। আর আপনাকে এখানে দেখাচ্ছি, এখানে যেখানে আরতি হবে, আরতি জায়গাটা নিয়ে আসছি ধীরে ধীরে। তো
ক্যামেরার মধ্যেই দেখাতে পারি। এখানে আরতি জায়গাটা এখানে দেখো, চলো নিচে আপনাকে 4টের সময় থেকে 3টের মাঝখানে আসতে হবে। আর এই কুর্সিগুলোর মনে হয় 100 টাকা করে নেই, 100 টাকা কি 50 টাকা, মানে পয়সা তো নেই কিন্তু সঠিক আমি বলতে পারলাম না, 50 টাকা 100 টাকা করে নেয় বসে দেখার জন্য। তো এরকম ভিড় লাগে। এখন তো কিছুই না, আমি জলদি একটু এসে গেছি। 6টার সময় এত ভিড় থাকে কি লোকে পা রাখতে পারে না। তো এখনই আপনারা দেখতে পারেন প্রচুর ভিড়, প্রচুর ভিড়। যারা কাছে আসেননি তারা আসবেন ঘুরতে, আমার সাথে যোগাযোগ করবেন, আমি নাম্বার 3টে 3:30-এর মধ্যে আসলে সামনে জায়গা পাবেন, আর না হলে জায়গা পাবেন না। আর এরকম ছোট ছোট জায়গা যেমনি আছে, ছোট ছোট জায়গার মধ্যে বসতে গেলে এখানকার পণ্ডিতকে পয়সা দিতে হয়। একজনের 100 টাকা করে নেয়, কি এখানে আপনি বসে আপনি গঙ্গার আরতি দেখতে পারেন, ফটো খিঁচতে পারেন। আর বাকি আপনারা আসলে, আমি তো আসবো, সাথে কোনো অসুবিধা হবে না বা হতে দেবো না। আমি একটা বাঙালি ছেলে, বাঙালি লোককে খুব ভালোবাসি। আপনাদের যখন ইচ্ছে হবে। আর কাশি মানে কি একবার না, কাশি মানে বারবার।